নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। 2021 সালে সারা পশ্চিমবঙ্গে কিছু প্রাথমিক শিক্ষক যোগদান করেছিলেন। সেই যোগদানের যে প্রফেশনাল কোয়ালিফিকেশন তার বেশিরভাগই ছিল বিএড, অর্থাৎ বিএড নিয়ে প্রাথমিক শিক্ষক পদে বেশিরভাগ জেলাতেই কিন্তু 2021 সালে কিছু শিক্ষক শিক্ষিকা যোগদান করেছিলেন। তারপরে দীর্ঘ আইনি জটিলতা তৈরি হয়েছিল। কিছু জেলা সেই সমস্ত শিক্ষকদের এই ক্যাটাগরি বেতন দিয়েছিল, কিছু জেলা দেয়নি। তার ফলে বিভিন্ন আইনি জটিলতার মাধ্যমে সেই কোর্ট কেসের পরে অবশ্যই পরবর্তীকালে সকলকেই এই ক্যাটাগরি বেতন দেওয়ার আদেশ দিয়েছিলেন মহামান্য আদালত। এবং আদালত 6 মাসের যে ওডিএল মোডে ব্রিজ কোর্স, সেই ব্রিজ কোর্স কেন করানো হয়নি সেটাও জানতে চান এবং 6 মাসের অবশ্যই ব্রিজ কোর্স খুব তাড়াতাড়ি করানোর নির্দেশ দেন। এখন এই 6 মাসের ব্রিজ কোর্স শুরু হতে চলেছে। কারা কিভাবে এই 6 মাসের ব্রিজ কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন, একদম চেয়ারম্যান লেভেল থেকে এসআই লেভেল থেকে একদম স্কুল লেভেল পর্যন্ত কিভাবে এই অর্ডারটির প্রতিফলন ঘটবে, শিক্ষকরা কি কি জমা করবেন, কিভাবে জমা করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, এটি বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের অর্ডার, একদম মেমো নম্বর ধরে 16/6/2025 তারিখ দিয়ে সমস্ত এসআইএফ স্কুলকে পাঠানো হয়েছে। সাবমিশন অফ দ্য ডেটাবেস অফ দ্য টিচার্স রিগার্ডিং কন্ট্যাক্ট অফ 6 মান্থস ব্রিজ কোর্স অন ওডিএল মোড। এখানে একটা ইনক্লোজ করা হয়েছে স্টেটের অর্ডার। সেই স্টেটের অর্ডারের উপর ডিপেন্ড করে এই চিঠিতে জানানো হয়েছে যে সমস্ত শিক্ষকদের বিএড নিয়ে একদম জয়েন করেছিলেন প্রাথমিক শিক্ষক পদে, এবং একটা তারিখও মেনশন করে দেওয়া হয়েছে অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্টকে, এবং সেই ডেট অনুযায়ী যে সমস্ত শিক্ষকরা ব্রিজ কোর্স না করে বিএড ডিগ্রি নিয়ে চাকরি করছেন তাদের কিন্তু এই 6 মাসের ব্রিজ কোর্সটি অবশ্যই করতে হবে। এখানে একটি ছক দেওয়া হয়েছে, সেখানে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য টিচার, নেম অফ দ্য স্কুল, নেম অফ দ্য সার্কেল, ডেট অফ ফার্স্ট জয়নিং, ডেট অফ অবটেনিং বিএড ডিগ্রি, নেম অফ দ্য ইউনিভার্সিটি, ডেট অফ রিটায়ারমেন্ট অ্যান্ড এমপ্লয় আইডি। এই সমস্ত তথ্যগুলো এসআই অফিস পাঠাবে টিচারদের কাছে, ডেটা কালেক্ট করে নিয়ে। এছাড়া এই চিঠির নিচের দিকে একদম স্টেটের অর্ডারটা তুলে দেওয়া হয়েছে, যেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একদম দপ্তর থেকে এই অর্ডারটি প্রকাশিত হয়েছে সমস্ত চেয়ারম্যান বা চেয়ারপারসনদের উদ্দেশ্যে। একইভাবে এই চিঠিতে উল্লেখ করা হয়েছে সেখানে কী কী তথ্য, বেসিক তথ্যগুলো জানতে চাওয়া হয়েছিল প্রতিটি টিচারের। সেই তথ্যের উপর ভিত্তি করে ডিপিএসসিগুলো টিচারদের কাছ থেকে এই তথ্যগুলো কালেক্ট করবেন। এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে, তার নিচে একদম কোর্টের অর্ডার, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডার, সম্পূর্ণ একদম ওডিএল মোডে কীভাবে করতে হবে সবটাই গাইডলাইন আকারে এই অর্ডারগুলো দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ইতিপূর্বে এই অর্ডারগুলো দেখেছেন। এরপর আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে এই ডেটাগুলো আপনারা এসআই অফিসকে জমা করবেন। বেশিরভাগ এসআই অফিস কী করছে, এই ডেটাগুলো একটা নির্দিষ্ট ফর্মে জমা নিচ্ছে, কেউ গুগল শিট বা গুগল ফর্মের মাধ্যমে, আবার কোনো সার্কেল একদম নির্দিষ্ট ডকুমেন্ট কপি একদম সেলফ অ্যাটেস্টেড করে টিচারদের কাছ থেকে এই ডেটাগুলো নিচ্ছে। দেখুন, আপনাদের এসআই অফিসের একদম যে অফিসিয়াল গ্রুপ, সেই গ্রুপগুলোতে আপনারা ফলো করুন কিভাবে এসআই অফিস সেই সমস্ত তথ্যগুলো টিচারদের কাছ থেকে কালেক্ট করবে, সেটা আপনারা সেইভাবে মেনে নিয়ে সেই ডেটাগুলোকে অবশ্যই জমা করুন। অবশ্যই এই 6 মাসের ব্রিজ কোর্স কিন্তু করতেই হবে, এটাই কিন্তু নিয়ম। এর আগে রাজ্য সরকার এটা করায়নি, একদমই ভুল ছিল এই পদ্ধতি। যাই হোক, ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করবেন, বিশেষ করে আপনাদের কলিগ যারা বিএড নিয়ে চাকরি করছেন তাদের অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।